মৃত্যু মানে প্রস্থান আর জন্ম মানে আগমন, অর্থাৎ মৃত্যু ও জন্ম মানে প্রস্থান ও আগমন। বলা যায় যে এটা যেন একই দরজা দিয়ে বেরিয়ে গিয়ে আবার প্রবেশ করা, অর্থাৎ অনেকটা প্রস্থানের সঙ্গে সঙ্গে যেন আগমন বা প্রবেশ ঘটে যাওয়া। তাহলে কি বলা যায় যে জন্ম আর মৃত্যু একই মুদ্রার এপিঠ আর ওপিঠ? অথবা বলা যায় যে জন্ম মৃত্যু চিরকালীন প্রবাহমান একটা অবস্থা মাত্র? অথবা জন্ম ও মৃত্যু কি নিরবচ্ছিন্ন একটি ঘটনা প্রবাহ? অর্থাৎ জন্ম যার হয়েছে, মৃত্যু তার স্বাভাবিক, আর মৃত্যুর পরে আবার জন্ম ঘটবে। তার মানে গিয়ে দাঁড়ালো এই যে পুনর্জন্ম একটি স্বাভাবিক ঘটনা। আর আজকের আলোচনায় আমরা আপনাদের সামনে উপস্থাপিত করব যে মৃত্যুকালীন মুহূর্ত বা মৃত্যুর প্রাক মুহূর্ত কিভাবে পুনর্জন্মের বা পরবর্তী জন্মের প্রচ্ছদ রচনা করে দেয়, বা বর্তমান জন্মের মৃত্যুর প্রাক মুহূর্ত কিভাবে আগামী জন্মের রূপরেখা তৈরি করে। আর এই প্রসঙ্গে আমরা শ্রী শ্রী রবিশঙ্কর ঠিক কী বলেছেন সেটি আজকের আলোচনায় আপনাদের সামনে উপস্থাপিত করছি। শ্রী শ্রী রবিশঙ্কর বলেছেন যে পুনর্জন্মের অর্থ কোনো শরীরে পুনঃপ্রবিষ্ট হওয়া। আমাদের মন এক তেজময়তা মাত্র, আর পদার্থবিজ্ঞানের থার্মোডাইনামিক্সের তত্ত্ব বলে তেজময়তার বিনাশ ঘটানো অসম্ভব। মন যদি তেজমাত্র হয়, তাহলে মানুষ মারা গেলে সেই তেজের কি হয়? শ্রী শ্রী রবিশঙ্কর বলছেন যে মৃত্যু তো ঘুমেরই সমতুল। ঘুমিয়ে পড়লে তোমার কি হয়? সবচাইতে বড় পরিহাস এটাই যে আমরা প্রতিদিন ঘুমাই, কিন্তু আমরা কখনো আমাদের ঘুমের সাক্ষাৎ লাভ করিনি। যদি ঘুমের সঙ্গে আমাদের সাক্ষাৎকার ঘটে, যদি আমরা আমাদের ঘুমকে বিশ্লেষণ করতে পারি, তাহলে আমরা মৃত্যুকে উপলব্ধি করতে পারব। ঘুমন্ত অবস্থায় তোমার সমস্ত সচেতনতা, তোমার মনোযোগ, তোমার মন সংকুচিত হতে থাকে, আর এক এক করে বাইরের পৃথিবীর সব অভিজ্ঞতা মুছে যায়, আর ধীরে ধীরে তুমি তোমার অন্দরের এক শূন্য প্রান্তরে এক বিশাল ব্যাপ্তিতে পৌঁছে যাও। আর তারপর সকালবেলায় ঘুম ভেঙে ওঠার সময় কি হয়? সেই একই সজ্ঞানতা, একই তেজময়তা যা সংকুচিত হয়েছিল, তখন তা বিস্তৃত হয়, উন্মুক্ত হতে থাকে, আর তুমি জেগে ওঠো। যদি মনোযোগী হয়ে তুমি এই যান্ত্রিক অনুবর্তনকে পর্যবেক্ষণ করো, তাহলে দেখবে যে ঠিক ঘুমোবার আগের মুহূর্তে তোমার যা যা চিন্তা মনকে অধিকার করেছিল, ঘুম ভেঙে ওঠার মুহূর্তেও ঠিক সেই চিন্তাই তোমার মনে আসবে। এর থেকে হয়তো পুনর্জন্মেরও কোনো সূত্র তুমি পেতে পারো। জীবিতাবস্থায় যে মনের মধ্যে বহুবিধ প্রভাব মুদ্রিত হয়, সেই মন যখন শরীর ত্যাগ করে যায়, সেই প্রভাবগুলোকে সে নিয়ে যায়। কিন্তু প্রভাবগুলো ওই মনের মধ্যে থেকে যাওয়ার ফলে ওই প্রভাব মনের সঙ্গেই কন্টিনিউড হয় বা এগিয়ে চলে। আর মন ভবিষ্যতের কোনো অনুকূল পরিস্থিতির প্রতীক্ষা করে, যখন সে আবার ভিন্ন কোনো শরীরে প্রবেশ করতে পারবে। তাই যখনই পৃথিবীতে কোনো শারীরিক মিলনের মাধ্যমে
সম্যক গর্ভাশয় তৈরি হয়, তখন তা সেই অপেক্ষমান মনকে গর্ভাশয়ের ভিতরে টেনে নেয়। তারপরই কোনো শিশু জন্মায়, শরীর তৈরি হয়। সেই জন্য প্রচলিত কথায় বলা হয় যে মৃত্যুর প্রাক মুহূর্তে অন্তিম চিন্তাটি মানুষের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা জীবন ধরে তুমি যা যা করে থাকো না কেন, অন্তিম মুহূর্তে তোমার মন মুক্ত ও প্রসন্ন হওয়া দরকার। আর তার ফলে শরীর ত্যাগ করার প্রাক মুহূর্ত খুব গুরুত্বপূর্ণ। এই শরীর ত্যাগ করার সময় যদি তুমি প্রসন্নতা অনুভব করো, তাহলে পরবর্তী জন্মে তুমি কোনো ভালো শরীরে জন্মাতে পারবে। শ্রী শ্রী রবিশঙ্কর তাই মৃত্যুর প্রাক মুহূর্তটিকে খুব গুরুত্বপূর্ণ বলে দাবি করেছেন। বন্ধুরা, আজকের এই আলোচনায় আপনাদের কাছে উপস্থাপিত করলাম যে মৃত্যুর মুহূর্তে মনের মধ্যে যে যে ঘটনা প্রজ্বলিত থাকে বা যে যে ঘটনা নিয়ে মানুষের মন শরীর ত্যাগ করে, সেই ঘটনার ফলস্বরূপই পরজন্মে আবার নতুন শরীর প্রাপ্তি ঘটতে পারে। আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে, আপনাকে যদি সমৃদ্ধ করে থাকে, তবে অবশ্যই পরিচিত জনেদের মধ্যে শেয়ার করে দিন, সঙ্গে লাইক করুন ও কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান। সাথে সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। ধন্যবাদ।